দেখেন স্যার, ওই দেখেন, ওর নাম সেলিম। কি ব্যাপার স্যার, কি হয়েছে? শালা দেখামো করছিস, বল না মেয়েকে কোথায় রেখেছিস? স্যার ওদের মেয়ে কোথায় আছে আমরা কি করে বলবো? আমার ছেলের সাথে ডিভোর্স হয়ে গেছে। আজকে দিন মোহরে 10 লাখ টাকা পাইতো, তাও আমরা দিয়ে দিছি। আমাদের সাথে ওর কোনো সম্পর্ক নাই। কাল রাতে কোনো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওনারা আপনার ছেলে নামে কিডন্যাপিং কেস করেছে। ওই বল মেয়েটা কোথায় আছে? স্যার আমি সত্যি বলছি, আমি কিছু জানিনি। স্যার আমার ছেলে নির্দোষ, ও এরকম কিছু কোনোদিনই করবে না। যা বলার থানায় গিয়ে বলবেন। এই চল। মা, হাসিমা তুই কাঁদিস নি? আমি জানতাম ওই হারামি বাচ্চাই তো আটকে দিয়েছিল। কি বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কার কথা বলছো? ওই হারামি বাচ্চা সেলিম, ওই তো কাজ কিছু ছিল তাই না? কাল যাই পুলিশ নাকি ধরে দিয়েছে, অমনি বাপ বাপকে ছেড়ে দিয়েছে। তোর কিছু হয়নি তো মা? কি তোমরা সেলিমকে পুলিশ দিয়ে ধরে দিয়েছো? হ্যাঁ, আমার মেয়েকে কিডন্যাপ করবে আর আমরা ছেড়ে দেবো? আমরাও কিডন্যাপ কেস করেছি। হ্যাঁ, তোমরা কি বলছো? স্যার, হ্যাঁ বলুন। স্যার সেলিম নামে যে ছেলেটাকে আপনি কিডন্যাপ কেসে ধরে নিয়ে এসেছেন, ওকে ছেড়ে দেন। ও কিডন্যাপ করেনি, ও নির্দোষ। আমার আবা মা না জেনে আমাকে কিডন্যাপ করেছে বলে কেস করেছে। ও তাহলে তুমি সে মেয়ে, তোমার নাম হাসি? হ্যাঁ, আমার নাম হাসি। তাহলে ওই ছেলেটা কিডন্যাপ করেনি তো কি হয়েছিল? কে কিডন্যাপ করেছিল? নাকি তুমি একাই চলে গিয়েছিলে? কি হয়েছিল তাহলে শুনেন। কি গো, এত ইমার্জেন্সি ডাকলে? কি হয়েছে? বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তুমি কিছু একটা করো, না হলে বাড়ি থেকে আমার অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আমার কিছু করার থাকবে না। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে তুমি কি ভাবছো, কি করবে? আমি কি ভাববো? তুমি তো জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হয় তুমি আমার বাড়ির লোকের সঙ্গে কথা বলো, আর নয় আমাকে নিয়ে পালিয়ে চলো। পাগল নাকি তুমি? আমার এক পয়সা ইনকাম নাই, তোমাকে বিয়ে করে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো আর কি খাবো? এই মুহূর্তে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে তাহলে আমি এখন কি করব? তুমি এক কাজ করো, ওই ছেলেকে বিয়ে করে ফেলো। কি কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ আমি ঠিকই বলেছি, আমার কাছে একটা দারুণ প্ল্যান আছে। তুমি ওই ছেলেটাকে বিয়ে করে ফেলো, কিছুদিন পর তোমাকে আমি ওখান থেকে নিয়ে চলে আসবো। কিন্তু কি করে? শোনো, তুমি বিয়ে করার আগে বাড়িতে বলবে 10 লাখ টাকা দেনমোহর পাচ্ছে, তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে। তারপর আমি 10 লাখ টাকা দেনমোহর পেতে বিয়ে করে ফেলি। বিয়ের কিছুদিন পর এই না, কি এটা? এর ভিতরে একটা ঔষধ আছে, তোমার স্বামীকে খাবারের সঙ্গে খাইয়ে দেবে। তারপর দেখবে নিজের চুল নিজেই ছিড়বে আর খুব ছটফট করবে। কিছু হবে না তো? আমার খুব ভয় করছে। আরে না, কিচ্ছু হবে না। হসপিটালে নিয়ে গেলে ডাক্তারও কিছু বলতে পারবে না, কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে যাবে। তারপর তোমার স্বামীর সঙ্গে ডিভোর্স চাইবে, বলবে অসুস্থ ছেলের সঙ্গে আমি সংসার করবো না, বাকিটা আমি দেখে নেব। হুম, ওর কথা মতো আমি সেটাই করি। সবই তো বুঝতে পারলাম, এটা তো তোমাদের প্রেম কাহিনীর গল্প শোনাচ্ছ। ওই ছেলেটাকে কিভাবে ঠকিয়েছো, কিন্তু কিডন্যাপটা কে করলো? আমাকে কেউ কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছা থেকে গিয়েছিলাম। হ্যাঁ। তাহলে ফিরে আসলে কেন? ফিরে আসলাম কেন? বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর চলো। টাকা এনেছো? হ্যাঁ এনেছি, এই নাও। ঠিক আছে। তোমার বাড়ির লোককে জানে না তো? না, কেউ জানে না। ও, যাও তাহলে। যাও মানে? কোথায় যাব? কেন, তোমার বাড়ি। কি কি বলছো তুমি? তুমি আমাকে বিয়ে করবে বলে টাকা আনতে বললে, আর এখন টাকা নিয়ে আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ বলছি, তোকে আমি কোনোদিন ভালোই বাসিনি, শুধু এই টাকাগুলোর জন্য তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। এই টাকা এখন আমার কাছে, তোকে আমার আর প্রয়োজন নেই। যা তো এখান থেকে। ছোট, প্লিজ তুমি আমার সঙ্গে এরকমটা করো না। আমি তোমার জন্য আমার স্বামী সংসার ছেড়ে চলে এসেছি। তোমাকে বিয়ে করব বলে আমি আমার বাড়ি থেকে চলে এসেছি।
ছোট, আমি তোমার হাত ধরছি, স্যার আমি তোমার পা ধরছি, তুমি আমার সাথে এত বড় অন্যায় করো না। আমি এখন কোথায় যাব? এই সত্য যত সব ন্যাকা কান্না চ ছোট ছোট, ও এই ব্যাপার, তোমার সাথে কাজটা ঠিকই হয়েছে, এমনই হওয়া উচিত। আজ তোমাদের মতো মেয়েদের জন্য সমাজটা গোল্লাই যাচ্ছে। মাসুদ, ছেলেটাকে ছেড়ে দাও। ওকে স্যার, যাও। ওই এখানে একটা সই করো। ওগো, আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, আমি আজকে আমার ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো, তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। তুমি আমাকে ক্ষমা করে দাও। খুব ভালো করেছো, ধন্যবাদ তোমাকে। সেলিম, ছি হাসি ছি, তুই এই কাজটা করতে পারলি? একটা ভালো ছেলে ছেড়ে, একটা ভালো সংসার ছেড়ে তুই অন্য কারো হাত ধরে পালিয়ে গিয়েছিলি। ছি, তোর সেটা ঠিকই হয়েছে, তোকে যেন আমার বাড়ির সীমানা না দেখি। তোর মতো মেয়ে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। এই চলো। আব্বা।